এখান থেকে আমাদের যে ম্যাথটা আছে খুবই তেমন একটা ঝামেলার ম্যাথ না। তাহলে স্যার আমরা কোন পেপার শুরু করব? আমরা তাহলে মেজন 14 এ না যাই। এটা একদমই ইজি একটা ম্যাথ। তারপর চেহারাটা দেখি। Yes, sir. এটা আমরা করছিলাম না লাস্ট দিন? এটা আমরা করছিলাম, আমি তোমাকে এই জন্যই বলছি এটা আমরা করছিলাম। তাই এখানে আমি তুলছি তো উইন্টার সার্টিন ভেরিয়েন্ট 12। আমি জানি না এটা করছি কিনা, দাঁড়ান আমি একটু চেক করে নিই। এটা হচ্ছে মেজন 14 ভেরিয়েন্ট 12 এর কোশ্চেন। হ্যাঁ স্যার, তাহলে আমার আমি এটা লিখে রাখি। সাবকনসিয়াস মাইন্ড বলতেছিল যে না 14 করা হয়েছে। মে জুন 14 ভেরিয়েন্ট 12। ওকে, উইন্টার 14 এ যাচ্ছি। উইন্টার 14 ভেরিয়েন্ট 12। রাফি, তোমাদেরকে ক্লাসে এখন কি করাচ্ছে P1 এ? স্যার দেখতে হবে একটা। একটু দেখো তো কোন স্যার কি করাচ্ছেন। তাহলে আমরা আজকে শুরু করতেছি উইন্টার 14 ভেরিয়েন্ট 12 দিয়ে কোশ্চেন নাম্বার 2। স্যার মহসিন স্যার এক্সারসাইজ 3 এটা। মহসিন স্যার এক্সারসাইজ 3 করাচ্ছেন, চ্যাপ্টার 3। আর আর পলাশ স্যার একটা মনে হয় স্যার 2 শেষ করে 4 এ যাবে বললো। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করছি। তাহলে এখানে দুইটা আর্ক দেখা যাচ্ছে, একটা মনে হচ্ছে সেন্টার এ থেকে আর একটা সেন্টার বি থেকে। দুইটা আর্ক এখানে আঁকা আছে। তাহলে এই আর্ক লেন্থের রেডিয়াস হচ্ছে 12 আর এই আর্ক লেন্থের রেডিয়াস হচ্ছে 5। তাহলে আমাকে ফার্স্টে বলছে অ্যাঙ্গেল BAO বের করো। তাহলে আমরা অবশ্যই এখানে সোকাতোয়া ইউজ করব। তাহলে tan থিটা ইকুয়ালস টু অপো বাই এডজেসেন্ট, তাহলে 5/12। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসে দেখো দেখি, 0.3948 আসে কিনা। আচ্ছা, পার্ট 1। 0.44। না, মনে হয় একটু ভালো করে তাকাও। আমি একবার করে দেখি। যেহেতু ডিরেক্ট কোয়েশ্চেন হয়ে দেওয়া, ভুল হওয়ার কথা না। স্যার আজকে তো জি, নতুন টপিক শুরু করার কথা না? হ্যাঁ, কথা ছিল, বাট আজকে মানুষজন তো একটু কম, এজন্য আজকে শুরু করতেছি না। আচ্ছা ঠিক আছে। আজকে তো আমার যে একটু লেট হয়ে গেছে ক্লাসে, অনেকের আবার ক্লাস আছে পরে। জি স্যার, 3.94 আসে। আচ্ছা ঠিক আছে, 3। নেক্সট, 0.394। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট আমাকে এরিয়া বের করতে বলা হচ্ছে শেডেড রিজনে। এটা একটু মনে হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে যাবে। এটা কিভাবে বের করবো একটু চিন্তা করো। এটা একটু মনে হচ্ছে চ্যালেঞ্জিং দুইটা হতে পারে। সেক্টর ধরতে হবে। দুইটা একটা সেক্টর চিন্তা করো, হচ্ছে চিন্তা করো, BQO আর একটা হচ্ছে APO। চিন্তা করো, এটা খুব একটা ইজি হবে না। জি স্যার। তাহলে কি করা যায়? আমার হিসাবে প্রথমে আমি এই ছোট পার্টটার এরিয়া বের করতে চাচ্ছি, তারপরে দেখি কি করা যায়। তাহলে এই ছোট পার্টটার এরিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? ট্রায়াঙ্গেল থেকে সেক্টর মাইনাস করব। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, হাফ ইন্টু 5/12। তার থেকে সেক্টর এরিয়া মাইনাস করবো হচ্ছে হাফ ইন্টু আর স্কোয়ার, দ্যাট মিনস 12 স্কোয়ার। আর থিটা হচ্ছে কত? 0.3948। তাহলে ক্যালকুলেট করলে আমরা এই ছোট্ট এরিয়াটা পেয়ে যাচ্ছি।
কত আসে আনসার? কারো আসছে স্যার 1.57 1.57, আরেকটা ডিজিট নেই। 1.574 ওকে, এখন আমরা সেক্টর এরিয়া বের করি। কোন সেক্টরটা? সেন্টার বি কে সেন্টার করে যে সেক্টরটা আছে, বিও কিউ সেক্টর। তাহলে আমরা লিখতে পারবো হাফ ইন্টু আর স্কোয়ার, দ্যাট মিনস 5 স্কোয়ার ইন্টু থেটা কত? তাহলে এই থেটাটা কত হবে? অ্যাঙ্গেল বি এর যে থেটাটা, সেটা হচ্ছে আমরা 90 ডিগ্রি থেকে আগের অ্যাঙ্গেলটা মাইনাস করে দিব 0.3948, তাহলেই চলে আসবে। তাহলে এটা হচ্ছে বিও কিউ সেক্টরের এরিয়া, আর সেখান থেকে আমরা মাইনাস করে দিব আমরা একটু আগে যেটা এরিয়া বের করলাম 1.574। তাহলে রেজাল্ট কত আসে দেখো। কত আসছে আমাদের আনসার? স্যার 13.125 13.125। ওকে, তাহলে এটা ছিল আমাদের উইন্টার 14 ভেরিয়েন্ট 12। উইন্টারের কোয়েশ্চেন গুলাই মোটামুটি জাতের কোয়েশ্চেন। আমরা নেক্সট উইন্টারই চলে যাব, এই জন্য আর করবো না। তাহলে উইন্টার 14 এর পরে আমরা মুভ করতেছি উইন্টার 15 এ। উইন্টার 15 ভেরিয়েন্ট 12 এ মুভ করতেছি। কোয়েশ্চেন নাম্বার 5, এটা মোটামুটি ইজি আছে, এটা আমরা নিজেরাই পারা উচিত। দেখো সলভ করা যায় কিনা। তাহলে ফার্স্টে লেন্থ অফ ওবি বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে সোকাতো অ্যাপ্লাই করব, অ্যাডজাসেন্ট জানি, হাইপো বের করতে হবে। তাহলে cos থিটার হেল্প নেই। তাহলে cos 0.6 ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট হচ্ছে 6, হাইপো হচ্ছে ওবি, দেয়ারফর ওবি এর ভ্যালু কত আসে? 7.270। তারাই বলে দিচ্ছে এটাই আসবে। ওকে, তাহলে নাম্বার 1 ডান। নাম্বার 2 তে বলা হচ্ছে পেরিমিটার অফ দা মেটাল প্লেট। তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের এখানে টোটাল ওএ আমরা জানি, বিএ সোকাতোয়া দিয়ে বের করব বা পিথাগোরাস দিয়ে বের করব, বিসি আমরা আর্ক লেন্থের ফর্মুলা দিয়ে বের করব, আর ওসিও আমরা, ওসি আর ওবি সেম হবে যেহেতু সেম আর্ক। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই পাশের অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস 0.6, দ্যাট মিন্স পাই বাই 2 মাইনাস 0.6। তাহলে আমরা শুরু করি। তাহলে পার্ট 2 তে পেরিমিটার চাচ্ছে, তাহলে পেরিমিটার ইকুয়ালস টু ও এ, আমরা ও থেকে স্টার্ট করলাম,
তাহলে ও থেকে এ হচ্ছে 6 প্লাস এ থেকে বি কত দিয়ে বের করব আমরা, অথবা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি যে এ বি ইকুয়ালস টু হাইপো স্কয়ার, হাইপোর ভ্যালু আমাদের আসছে 7.27 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। রেজাল্টটা কত আসে এ বির? Sir, A, B এর result কত? 4.104. 4.104। ওকে, তাহলে আমরা অ্যাড করলাম 4.104। বিসি হচ্ছে আর্ক লেন্থ, তাহলে বিসি আর্ক লেন্থের ভ্যালু হচ্ছে আর ইনটু থিটা, আর হচ্ছে এখানে ওবির লেন্থটাই হচ্ছে আর হিসেবে কাজ করবে। তাহলে ওবির লেন্থ হচ্ছে 7.27 ইনটু থিটা হচ্ছে 90 মাইনাস 0.6। তাহলে কত পাচ্ছি এখান থেকে? Sir, কত আসতেছে? 7.05. 7.05। ওকে, তাহলে আমরা অ্যাড করলাম 7.05। তাহলে এটা গেল হচ্ছে বিসি লেন্থ। ওসি কত হবে? ওসি আর ওবি সেম হবে, তাহলে 7.27। তাহলে আমরা আবার আগের জায়গায় চলে, তাহলে এখন সবগুলো অ্যাড করে দেই। Sir, 24.43. কত? 24.43. 24.43 আসে টোটাল। জি স্যার। তাহলে আমরা পেরিমিটার পাইলাম, এখন এরিয়া অফ দ্য মেটাল প্লেট চাচ্ছে। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া আর সেক্টরের এরিয়া। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে আমাদের হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেজ হচ্ছে 6, হাইট হচ্ছে আমরা বের করছিলাম 4.104, আর সেক্টর এরিয়া আমরা বের করব হাফ ইন্টু আর স্কোয়ার। ওবির লেন্থ ছিল 7.27, তাহলে এটাকে স্কোয়ার করলাম, আর থিটা হচ্ছে 90 মাইনাস 0.6। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? Sir, 37.96. 37.96। তাহলে এটা ছিল আমাদের উইন্টার 15 ভেরিয়েন্ট 12। নেক্সট আমরা চলে যাচ্ছি উইন্টার 16 ভেরিয়েন্ট 12 এ। Question number 6. তাহলে ফার্স্টে আমাকে বের করতে বলতেছে তারা, show that the radius of the semicircle এত। সেমিসার্কেলের রেডিয়াস আমরা কিভাবে পাবো? তাহলে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করি,
তাহলে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাচ্ছে, 0.6 হয়ে যাবে। এর নাম দিলাম এম। তাহলে বি এম এর ভ্যালু বের করলে আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি। তাহলে সোকাতো অ্যাপ্লাই করছি। তাহলে সোকাতো অ্যাপ্লাই করলে আমরা অপো বাই হাইপো সাইন থিটা ইউজ করতেছি। সাইন 0.6 ইকুয়ালস টু অপো হচ্ছে বিএম, হাইপো হচ্ছে 10। তাহলে বিএম এর ভ্যালু কত আসে? Sir, 5.64. 5.64। ওকে, আচ্ছা 646 ওরা বলেই দিছিল এটা আসবে, আমরা পাইছি। নেক্সট বলা হচ্ছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য প্লেট। প্লেটের পেরিমিটার কত? তাহলে পেরিমিটার হবে এই একটা আর্ক লেন্থ, এই একটা আর্ক লেন্থ। তাহলে দুইটা আর্ক লেন্থ বের করতে গেলে তাহলে একটা আর্ক লেন্থ আসতেছে হচ্ছে এই পাশের অ্যাঙ্গেলটা লাগবে আমাদের। তাহলে আমরা আর্ক থিটার ফর্মুলা দিয়ে করতেছি। তাহলে আর্ক রেডিয়াস হচ্ছে 10, থিটা হচ্ছে 360, দ্যাট মিন্স 2 পাই থেকে আমরা 1.2 মাইনাস করব, কারণ মাঝখানের অ্যাঙ্গেলটা ছিল 1.2। তাহলে এটা দিয়ে আমাদের আসবে হচ্ছে বিএডি আর্ক লেন্থের লেন্থ, আর এই পাশেরটা হচ্ছে সেমি সার্কেলের সার্কামফারেন্স। তাহলে সেটা হচ্ছে পাই আর। তাহলে পাই ইনটু রেডিয়াস কত এটার? 5.646। তাহলে এড করলে আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছে। কত আসে দেখো? Sir, 68.56. তাহলে 68.56। নেক্সট এরিয়া চাচ্ছে। তাহলে এরিয়া যদি চায় তাহলে একটা হচ্ছে সেমি সার্কেলের এরিয়া, আর একটা হচ্ছে এই শেপটার নাম কি? মেজর সেগমেন্ট বলা হয় এটাকে, মেজর সেগমেন্ট এটার নাম। আমরা সেগমেন্টের ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা আমরা এই পাশের সেক্টরের সাথে এই পাশের ট্রায়াঙ্গেল অ্যাড করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই করি, সেক্টর আর ট্রায়াঙ্গেল ধরেই করি। তাহলে প্রথমে সেক্টর হচ্ছে হাফ ইন্টু রেডিয়াস হচ্ছে 10 স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে 2 পাই মাইনাস 1.2। তাহলে সেক্টর এরিয়া চলে আসলো। প্লাস এখন আমরা ভিতরে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, হাফ এবি সাইন থিটা। তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন 1.2। তাহলে আমরা এই পর্যন্ত এরিয়া বের করে ফেললাম। আর দরকার একটা হাফ সার্কেল, তার মানে হাফ ইন্টু পাই আর স্কোয়ার। রেডিয়াস কত? 5.646 স্কোয়ার। তাহলে এই তিনটা অ্যাড করলে আমাদের টোটাল এরিয়া চলে আসতেছে। তাহলে এটা ছিল উইন্টার 16। নেক্সট আমরা চলে যাব উইন্টার 17-এ। উইন্টার 17 ভেরিয়েন্ট 12। এই উইন্টার 17 থেকে ঝামেলা করে ফেলছে। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। উইন্টার 17
তাহলে কি চাচ্ছে ফার্স্টে সে? লেন্থ অফ দ্য আর্ক ডিসি। তাহলে লেন্থ অফ দ্য আর্ক ডিসির ভ্যালু বের করি। তাহলে আর্ক লেন্থ ডিসি বের করতে গেলে আমাদের এখন জানা দরকার যেটার ডিসি আর্ক লেন্থটা কোথা থেকে আসতেছে, সেন্টার বি থেকে আসতেছে। তাহলে আমাদের এই লেন্থটা কত জানা দরকার, রেডিয়াস জানা দরকার। তাহলে রেডিয়াস জানতে গেলে এতটুকু আমরা জানি 6, তাহলে এতটুকু কত হবে? স্যার আমরা বিসি লেন্থ বের করতে পারি আর সেটা ইকুয়াল টু বি বি হওয়ার আচ্ছা, কথা। বিসির লেন্থ বের করতে পারি। ওকে, তাহলে বিসির লেন্থ আমরা কি দিয়ে বের করব? পিথাগোরাস দিয়ে বের করব। জি স্যার। তাহলে ওবি যদি 6 হয় ওসিও 6 হবে। তাহলে আমরা বিসি পাচ্ছি √6² + 6², দ্যাট মিন্স 6√2। তাহলে আর্ক লেন্থ ডিসি ইকুয়ালস টু আর ইন্টু থিটা। তাহলে রেডিয়াস হচ্ছে 6√2, থিটা হচ্ছে, আচ্ছা থিটাও বের করা নাই, থিটা বের করতে হবে। তাহলে এখানে আমরা সোকাতো অ্যাপ্লাই করি। তাহলে tan থিটা ইকুয়ালস টু 6/6, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স করলে π/4 আসে। তাহলে এখানে আমরা π/4 মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা পাচ্ছি 3√2π/2। তাহলে ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্টে চাচ্ছে এরিয়া অফ পি বাই এরিয়া অফ কিউ। তাহলে এরিয়া অফ পি বাই এরিয়া অফ কিউ, তাহলে আমাদের আগে এরিয়া অফ কিউ বের করতে হবে। তাহলে এরিয়া অফ কিউ হবে হচ্ছে সেক্টর এরিয়া থেকে আমরা ট্রায়াঙ্গেল এরিয়া মাইনাস করে দিব। তাহলে সেক্টর এরিয়া আসে 1/2 ইন্টু 6√2 হচ্ছে রেডিয়াস স্কোয়ার, ইন্টু থিটা হচ্ছে π/4, মাইনাস ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে 1/2 ইন্টু বেজ ইন্টু হাইট। তারা কি এক্সাক্ট চাচ্ছে না পয়েন্টে চাচ্ছে? পয়েন্টে চাচ্ছে। তাহলে আমরা পয়েন্টে বের করি কত আসে এখানে। স্যার 10.3 পাইছি। 10.35। আচ্ছা, নেক্সট আমরা পি এর এরিয়া কিভাবে পাবো? আমরা যদি একটা কোয়ার্টার সার্কেল থেকে কিউ এর পার্টটা মাইনাস করে দেই তাহলে পি পেয়ে যাবো। তাহলে কোয়ার্টার সার্কেল মানে 1/4 ইন্টু πr² মাইনাস কিউ এর পার্ট হচ্ছে 10.35। কত আসে? তাহলে এখন তারা চাচ্ছে পি বাই কিউ। তাহলে দেখো রেজাল্ট কত পাচ্ছে। পিটা কত আসছে? স্যার পি হচ্ছে 17.98 পাইছি। 17.9। জি। একটা ডিজিট বলো, বেশি শর্ট হয়ে যাচ্ছে। 98। তাহলে 17.98 বাই 10.35, তাহলে রেজাল্টটা কত আসে? কত সিগনিফিকেন্ট ফিগার চাচ্ছে তারা? 3 সিগনিফিকেন্ট ফিগার। $1.74. 1.74
4 জি ওকে, তাহলে উইন্টার 17 শেষ, নেক্সট আমরা উইন্টার 18 এ যাচ্ছি। উইন্টার 18 ভেরিয়েন্ট 12। উইন্টার 18 ভেরিয়েন্ট 12 থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 পাচ্ছি। ওকে, এটা আমরা একটু নিজেরা ট্রাই করি, আগেরটার মতোই মনে হয়, দেখো পারা যায় কিনা। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল সিবিওয়াই বের করতে বলা হচ্ছে। কোন রুলস দিয়ে বের করবো সিবিওয়াই? প্রথমে আগে সিবিএ বের করতে হবে, তারপরে সিবিওয়াই তে যেতে হবে। তাহলে সিবিএ আমরা চাইলে সোকাতুয়া দিয়েও বের করতে পারি, অথবা কোসাইন রুল দিয়েও আমরা বের করতে পারি। অ্যাঙ্গেল সিবিএ কত আসে? এটা তো দেখে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি হবে দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি হবে। স্যার। তোমার স্ট্রেট চোখ লাইন। ফালাই দাও খুলে, বুঝছো? দেখে কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না, আর স্যার চোখ আমি আপাতত খুলে রাখতে হবে। কত আসে? 1.696 তুমি কি কোসাইন রুল অ্যাপ্লাই করছো? জি স্যার ওকে, তাহলে আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করলে cos থিটা, আমরা সিবিএ বের করতেছি আগে, তাহলে সেটা হচ্ছে 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 8 ইনটু 8 cos, সরি 2 ইনটু 8 ইনটু 8। তাহলে আলটিমেটলি এখান থেকে cos ইনভার্স করলে কত আসে তাবিবা? 1.696 1.696। জি তাহলে এবার যদি আমরা 180 থেকে, দ্যাট মিন্স পাই থেকে মাইনাস করে দিই থিটা, তাহলে অ্যাঙ্গেল সিবিওয়াই ইকুয়ালস টু পাই মাইনাস 1.696 কত আসে? 1.445 1.445। আসলেই মনে হয় না তো, 1.696 থেকে মাইনাস করলে 1.445 আসবেই না, যদি না 1.695 হয় এটা। এখন আসবে তা কি আসে? জি স্যার আসতেছে তো এটা তাই? আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ এমনি বলছি। ওকে, 1.445 আসলো। তাহলে সিবিওয়াই পাইলাম, এখন সে কি চাই? পেরিমিটার অফ দ্য শেডেড রিজন চাচ্ছে। পেরিমিটার অফ দ্য শেডেড রিজন চাচ্ছে, তাহলে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করি। তাহলে একটা হচ্ছে আমাদের সিএক্স মনে হয় আর্ক লেন্থ, আর সিওয়াইটা কি? সিওয়াই কি আরেকটা আর্ক লেন্থ? সিএক্স হচ্ছে আর্ক লেন্থ উইথ সেন্টার এ, আর সিওয়াই হচ্ছে পার্ট অফ এ সার্কেল উইথ সেন্টার বি। আচ্ছা, তাহলে দুইটা আর্ক লেন্থ নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে প্রথমে সিএক্স আর্ক লেন্থ যদি বের করতে চাই,
কি করব তাহলে? তাহলে আমরা পেরিমিটার বের করতেছি, ফার্স্টে আমরা সিএক্স বের করব। তাহলে সিএক্স হচ্ছে রেডিয়াস জানি হচ্ছে 12, থিটা জানি কত, তাহলে এই অ্যাঙ্গেলটা কত জানি? না জানি না, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। আর এ বি ইকুয়ালস টু বিসি ছিল, আচ্ছা একটু ভালো করে পড়ি। এ বি ইকুয়ালস টু বিসি আর এসি হচ্ছে 12, আর এই বিসি আর এই বিওয়াই একই সার্কেলের রেডিয়াস, তাহলে এটাও 8 বলতে পারি আমরা। তাহলে আমরা যদি অ্যাঙ্গেল সিবিওয়াই বের করে থাকি, তাহলে অ্যাঙ্গেল সিএওয়াই কত হবে? আমাদের শর্টকাট ফর্মুলা কি? আমাদের শর্টকাট ফর্মুলা কি হবে এখানে? ডিভাইডেড বাই 2 হবে, half হবে। ডিভাইডেড বাই 2 হবে, এক্স্যাক্টলি। আমরা এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্স। যেহেতু এগুলো সবই সার্কেলের পার্ট, আমরা যদি এটাকে একটা বড় সার্কেল মনে করি, এই যদি একটা বড় সার্কেল হয়, তাহলে আমরা বি হচ্ছে এটার সেন্টার, তাহলে অ্যাঙ্গেল অফ সেন্টার আর অ্যাঙ্গেল অফ সার্কামফারেন্সের রিলেশনে চলে যেতে পারি। তাহলে সিবিওয়াই যা হবে, সিএওয়াই হচ্ছে তার হাফ, তাহলে হাফ করে দেই। তাহলে সিএওয়াই অ্যাঙ্গেলটা তাহলে কত আসবে? 1.445 ডিভাইড বাই 2। ওকে, তাহলে আমরা পাইলাম হচ্ছে সিএক্স আর্ক লেন্থের ভ্যালু। দেন আমরা যদি সিওয়াই আর্ক লেন্থ বের করতে চাই, তাহলে এখন রেডিয়াস হচ্ছে কত? 8, আর অ্যাঙ্গেল কত? 1.445। আর লাস্টে হচ্ছে এখন এক্স ওয়াই দরকার, তাহলে এক্স ওয়াই কত হবে? এই টোটাল লাইনটা হচ্ছে 8 প্লাস 8 16, আর আমরা জানি এক্স এর লেন্থ কত? 12, তাহলে 16 থেকে 12 মাইনাস করলে এটা 4 থাকে, তাহলে +4 অ্যাড করে দিই। শহীদ ভাই, কত আসে আনসার? আমরা নেক্সট অক্টোবর নভেম্বর 19-এ চলে যাব। আনসারটা কত আসছে বইলো? 24.23 আসছে স্যার। 24.23। ওকে, জি। নেক্সটে যাই আমরা। নেক্সট আমরা মুভ করতেছি অক্টোবর নভেম্বর 19 ভেরিয়েন্ট 12। কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করবো এখান থেকে। এটা আমাদের ঝটপট পেরে যাওয়া উচিত, এটাতে বেশি টাইম লাগার কথা না, এটা আমরা নিজেরা ট্রাই করব।
তাহলে এক্সপ্রেস দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন চাচ্ছে, তাহলে আমরা কিভাবে বের করতেছি এটা ইন টার্মস অফ আর এন থিটা। তাহলে আমরা যদি এখানে মাঝখান দিয়ে একটা লাইন টানি, তাহলে এটা থিটা, এটাও থিটা, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে তাহলে যেটা লিখতে পারতেছি, এটাও রেডিয়াস, তাহলে এটা আমরা লিখতে পারবো সোকাতোয়া যদি আমরা অ্যাপ্লাই করি, সোকাতোয়া অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো 10 theta equals to oppo by adjacent, that means bt by ob, ob ভ্যালু হচ্ছে r, তাহলে bt equals to আসে হচ্ছে r tan theta। তাহলে আমরা যদি এবার পেরিমিটারের দিকে তাকাই, তাহলে আমরা এখানে bt প্লাস at প্লাস ab arc length, তাহলে bt হচ্ছে r tan theta হবে, আর এটিও কিন্তু r tan theta হচ্ছে, আর ab হচ্ছে arc length, তাহলে r ইন্টু থিটা, তাহলে রেডিয়াস হচ্ছে r, থিটা হচ্ছে 2 থিটা এখানে। তাহলে টোটাল পেরিমিটারটা আমরা বের করলাম 2r tan থিটা প্লাস 2r থিটা। নেক্সট সে কি চায়, r সমান 5 হলে থিটা সমান 1.2 হলে এরিয়া অফ দ্য শেডেড রিজন, এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করো, r ইকুয়ালস টু 5 আর থিটা হচ্ছে 1.2। তাহলে এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করতে গেলে আমাদের কি করতে হবে, এটা একটা কাইট শেপ, তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ইনটু 2 করে দিব, ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট করে বের করব, এবং তার থেকে আমরা সেক্টর এরিয়াটা মাইনাস করে দিব। তাহলে এখানে বেস যদি আর হয়, বিটির ভ্যালু আমাদের বের করা আছে, তাহলে বেস ধরলাম আর, আর হাইট ধরলাম বিটি, বিটি মানে হচ্ছে আর টেন থিটা, আর এই 2 2 কাটা যাচ্ছে, আর এই পাশ থেকে হাফ ইনটু আর স্কয়ার ইনটু থিটা হচ্ছে 2 থিটা, মাঝখানে অ্যাঙ্গেলটা যেহেতু 2 থিটা পুরোটাই ইউজ হচ্ছে এখানে। তাহলে আর স্কয়ার টেন থিটা, তাহলে আর এর ভ্যালু তারা কি বলছিল 5 আর থিটা হচ্ছে 1.2, তাহলে 5 স্কয়ার ইনটু 10 1.2 মাইনাস হাফ ইনটু, আচ্ছা হাফ আর 2 কাটা যায়, তাহলে 5 স্কয়ার ইনটু 1.2, রেজাল্ট কত আসে বের করি। কত আসে রেজাল্ট, Sir, তাহলে 34.30. 34.30। Yes, sir. ওকে, নেক্সট আমরা চলে যাব অক্টোবর নভেম্বর 20 ভেরিয়েন্ট 12।
তাহলে লাস্ট কোয়েশ্চেন দেখা মাত্রই শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করি। তাহলে ফার্স্টে আমাকে এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করতে বলছে ইন টার্মস অফ আর এন্ড থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, কারণ যেহেতু টেনজেন্ট নাকি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, তো অক্টোবর নম্বরে কি আমাদের ফিজিক্যাল এক্সাম হয়েছিল 20-তে? 20-তে হ্যাঁ ফিজিক্যাল এক্সাম হয়েছিল। তো তখন তো করোনা ছিল, তারপরে ফিজিক্যাল এক্সাম হয়েছে। তখন কম ছিল আর কি, ঠিক আছে স্যার। আর অক্টোবর নভেম্বরে স্টুডেন্ট অনেক কম থাকে। ঠিক আছে। এবিসি হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি আসে। আর থিটা আমরা কত পাচ্ছি? থিটা আমরা π/4 পেয়ে যাচ্ছি সম্ভবত। নাকি আর যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আমরা থিটা লিখতে পারবো, এটাও থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের 180 - 2 থিটা। তাহলে এখনো বোঝা যাচ্ছে না এখানে কি হইতে পারে। এখন বলছে এক্সপ্রেস দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। তাহলে সেক্ষেত্রে আমরা করতেছি ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে সেক্টর এরিয়া মাইনাস করব। তাহলে আমাকে ট্রায়াঙ্গেল এরিয়া লিখতেছি আমরা হাফ ইন্টু আর ইন্টু সাইন 180 - 2 থিটা। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া, তার থেকে আমরা মাইনাস করতেছি সেক্টর এরিয়া হচ্ছে হাফ। সেক্টর এরিয়া কিভাবে বের করবো? তাহলে এটা হচ্ছে আর, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থিটা এটা আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ আর স্কোয়ার সাইন 2 থিটা মাইনাস হাফ আর স্কোয়ার থিটা। সাইনের পাশে 180 মাইনাস যাই থাকুক, তাহলে সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা লেখা যায়। সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা লেখা যায়, যেহেতু এখানে 2 থিটা ছিল এই জন্য আমরা 2 থিটা লিখছি। তাহলে ইন টার্মস অফ থিটা দিয়ে এক্সপ্রেস করতে বলছে আর এবং থিটা, আমরা আর এবং থিটা দিয়ে এক্সপ্রেস করলাম। নেক্সট আমাদের কি চাচ্ছে? এবার আর এর ভ্যালু দেওয়া, থিটা ভ্যালু দেওয়া, পেরিমিটার অফ দ্য শেডেড রিজন চাচ্ছে। তাহলে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করতে গেলে একটা ঝামেলা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা জানি হচ্ছে আর, এটা হচ্ছে আর্ক লেন্থ। ডিসি কিভাবে পাবো? তাহলে আগে কোসাইন রুল ইউজ করে আমাকে এসি বের করতে হবে, দেন এসি থেকে রেডিয়াসটা মাইনাস করে দিতে হবে, তাই না?
জি স্যার। তাহলে আমরা আগে এসিটা বের করি। তাহলে আর হচ্ছে 10, থিটা হচ্ছে 0.6। তাহলে এসি হবে হচ্ছে এসি ইকুয়ালস টু স্কোয়ার রুট আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর কস, এটা হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস 2 থিটা, বা হচ্ছে আমরা কি লিখতে পারি, যেহেতু রেডিয়ান মোডে কাজ করতেছি, 2 পাই মাইনাস 2 থিটা, সরি পাই মাইনাস 2 থিটা। 180 পরিবর্তে আমরা পাই ইউজ করলাম। এখন আমাকে রুলস জানতে হবে যে cos 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। শুধুমাত্র সাইন এরটাই পজিটিভ থাকে, cos এবং tan এর সময় সামনে মাইনাস চলে আসে। তাহলে সেক্ষেত্রে এসি ইকুয়ালস টু আর এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু মাইনাস cos 2 থিটা। তাহলে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 হচ্ছে 200 cos 2 থিটা। তাহলে থিটা হচ্ছে 0.6, তাহলে 2 থিটা হবে 1.2। তাহলে রেজাল্ট কত আসে দেখো। তাহলে 100 প্লাস 100 272.47 কে রুট করে নিয়ে একবার আমি রুট করতে বলেছি 16.5 স্যার। 16.5। তাহলে এটা হচ্ছে এসির লেন্থ। তাহলে ডিসি কত হবে, 16.5 মাইনাস আর হচ্ছে 10, তাহলে 6.5। তাহলে পেরিমিটার পাচ্ছি আমরা, প্রথমে হচ্ছে বিসি হচ্ছে আর, দেন বিডি হচ্ছে আর্ক লেন্থ, তাহলে 10 ইন্টু থিটা 0.6 আর ডিসি হচ্ছে 6.5, তাহলে আসে 22.5। তাহলে আমাদের ডান। স্যার আমার অ্যান্সার ম্যাচ করে। ম্যাচ করেন নাই, ভেরি গুড। না করে বলছি। আচ্ছা ওকে, তাহলে আমাদের ইয়ার শেষ হয়ে গেল। আল্লাহ বেঁচে বাঁচায় রাখলে আমরা তাহলে অক্টোবর নভেম্বর 21 সলভ করব 2-3 মাস পরে। তাহলে আজকের মতো আমরা